আমার এই ছোট জীবনত হাত লাগলেই খালি পড়লো ঘর চিনতে। আজ এই ব্যবসা কর্মতে কালকে আরেক ব্যবসা, ইনকে করতে করতে আমি কোনো ব্যবসাতে আগুন পারিচ্ছি না পারে। আমি শুনি মানুষ বলে ব্যবসা বাণিজ্য করে এমন বড় বড় বিল্ডিং বানাচ্ছে, আকাশের বিমানের সাথে বলে ঠেকপি ঠেকপি ভাব। আর আমি যে বাড়ি বানাচ্ছি 6 নম্বর ইটে দিয়ে, তাক মুগড়ি ঠুকরে ঠুকরে দেওয়ালে ধর বার করে হাল দিচ্ছে। জানলা কবাট বানাচ্ছে 6-12টা। তবে এতদিন যা করছি এবার বিকাশের ব্যবসা দিছি, আমার মনে হয় এবার লাভ হবেই হবে। এখনকার ছোলপোল যে হারে টাচ মোবাইল টেপে দেখে তো মাথা নষ্ট। ওরা যদি আমার বিকাশে সেবা নেয় তাহলে আমার বড় লোক হওয়া আটকায় কে। তবে এই সাদা টিএম ভ্যাগনেক যে আমি 15টা ব্যানার স্বভাবে দিছি, এখন পর্যন্ত তার পাট্টা নাই। ব্যানারটা টাঙ্গে দিলে কত সুন্দর মানুষের চোখত পড়বি না, চোখত পড়লেই ব্যানার দেখে আমার দোকানে চলে আসবি, কত সুন্দর আমার ব্যবসা হবে। কিচ্ছু বোঝে না ভাই টিএম ভ্যাগনেরে। দে তুই আসুক তো, অকলে অত চিন্তা করে কোনো লাভ নাই। নতুন ব্যবসা দিছি, একটা গান করতে করতে দোকান মুখে যাই। এই বুকে লিখেছি ব্যবসার নাম, কত টাকা বিকাশে উড়িয়ে দিলাম, সেগলে টাকা উঠতে যায় না দেখা, স্বপ্ন দেখি আমি একা একা, সোনার কমোটত বসে হাগমো রে। যাক, দোকানত আসে ভালোই লাগিচ্ছে, মাল মূল দোকানত ভালোই তুলছি। আমি কি ওই ছাত্র লাগান পাগলা যে খালি বিকাশের দোকান খুলে থমো? আমি আরো জিনিসপাতি তুলছি, সোল পোল আসলে যাতে কান্দে ওঠে। এই রে উটি ব্যান স্টক করছে রে, ডেড ব্যান নাই। এই শালা মানি কই বেকারি কোনো এই যে বারে অর্ধেক করে আমাকে উঠি দিস নে, নতুন নতুন দোকান দিছি। শালা বেশি করে দেওয়া বেলে বাসে, মানে ওর ব্যবসা টিকলে হলে আমারটা জলত যাক ভাসে যাক চলে যাক। উঠি এখন মরছে, অক পানি রেখে বাঁচাবি স্যালাইন করে। আর দেখো কলার ব্যান ঝরে যাচ্ছে না, ব্যান মন খারাপই নাকি, গোটাল শরীর ফসকা করছে। কি এক জ্বালা, এই কলা তো চলবে না আর। এই শালার ব্যবসা করবো, মানসিক যদি ব্যবসা জানার না পাই তাহলে হবি। টিএম ফ্যাগনো কোনোই বারে বারবার করে যে ফস করলে আসিস ইটি উটি ট্যাঙ্কে দেওয়া লাগবে যাতে আমার দোকানটা পরিচিত হয়। কিচ্ছু বোঝে না, ওর জন্য করে দোকানটা আমার ডালি সাঙ্গারি ধরছে। এখন যে আমি কি করি? এ শালা সল্টেসের বাচ্চা কি এটা আমাকে দায়িত্ব দিছে, আজ আমি কামত জ্ঞান নি, তার তো আমার 200-300 টাকা কামাই হয়ে গেল নি। আর পিছিয়ে আমার ঘুরে করে খালি সময় নষ্ট। ওই আবার কম শিখতে পারে, মোবাইলে এডিট করছে, সেটা আবার আমার কাছে ছাপিয়ে নেয়। যেটা করালে কম্পিউটারে দিয়ে, সেটা ওই মোবাইলত করছে, তাহলে কি হবে? ছেলে ঠিকঠাক করতে আমার কত সময় গেল। আমারও কম লয়, ওর ব্যানার বানাতে লাগছে 1400, আর আমি যেরকম 1800 টাকা লাগছে, তাহলে আমার 400 টাকা লাভ থাকবে। এই যে পেনা বানাছে পারে বগরো 7 মাথার যে পেনা আছে, ওর 4 ডবল বড়। তুই দিছো বিকেশের দোকান, তোকে অত বড় নেতা খেতে কর লাগান পেনা টাঙ্গা লাগবি, তোর দিনে 200-300 টাকা কামাই হয় কিনা হয় না তাই সন্দেহ। পেনাতে ছবি তোলা চলছে, মনে কত বড় কি আছে গেছে, এত সব পারলে এত তেমন কিচ্ছু নাই। ওই যেটা পারে ছেড়ে করে ব্যবসা 2 দিন পরে উঠে যাবি। আমার ব্যবসা ঠিক মতো চললে হলো। ওদের দোকান দেখা যাচ্ছে তাই ওর মা লক দিয়ে আসি। আর কেন ভাগনে এতক্ষণ লাগলো তোর? এটা তোর আসার সময় কতক্ষণ আগে তোকে দিয়ে পাঠাচ্ছি রে। ওটা আসলো না, তুই তো কিছু জানিস না, আমি ওটা আসলো কত ভেজাল আছে আমি নিজে জানি। আসল বাদ দে, মালটা দে। আর কয় টাকা লাগছে? টাকা লাগছে 1800, 200 টাকা বাচ্চালে। কিসের 1800 টাকা লাগছে রে? 16-17 গপ্প করিস, মনে করিস আমি কিছুই বুঝি নে। দোকান আনা কল দিস ন, মাত্র 1400 টাকা লাগছে, টাকা দে। দেখছো এনা আত্মা ধানো পারে, আমি না ধান্দা করবো না, আমার ধান্দাতে লাল বাতি জ্বলালো। আচ্ছা থাকলে অত বুদুর করিস নে, তোর বাপ আমার টাকা পাই 1000, তার মধ্যে 600 টাকা আমাকে বাদ গেল। তোর কামালে কে করে রে? আমি কামত গেলে পারো তাও 200-300 টাকা কামাই কর্ণ নেই। আর তোর ঘর পিছিয়ে ঘুরে আমার সারাদিন তাও তুই তো আমাকে 1 টাকাও দিল নে, ধরে দিলে তুই মেলা কাম করলু। লোক কথা কত বেচার পারিস নে, 4 দিন ধরে আমার সাথে ব্যবসা করছু, ব্যবসা খালি পাইন মারছু, কত বেচার পারিস নে, চুপ কর থাক। তোর ভালো করে করছি, টাকা যদি দেশ তাহলে তোর ব্যবসা টিকবে, আর তো না দেশ মা তোর দেশ দিয়ে রদ করবো। সল্টেসের ব্যবসা তখন কালকে দিনে ভিতরে উঠে যায়। এটা তোর কথা? এ ভাগ নিয়ে শুনতো, ওদের উটি কয়টা আছে বুঝছো, বলে তোমার আছে ফাঁকসা ধরছে না, ভোগ করছে বুঝছো, বলে না বাড়ি লিয়ে যে কয়টা না ঝাড়া দে বুঝছো, ফাইন করে ঝাড়িয়ে ঝুড়ে এনা মুছে মাছে লিয়ে আয় তো, বলে তুলে বেচা লাগবে রে, বলে আমার লজ দিবি। আগে তাহলে তুই মানুষ ভালো, এখন দেখেছি মানুষ 1 নম্বর সিটার। ওলে ওটি মানুষ খিলেলে মানুষের পেট খারাপ হবে, ওলে ওটি তো বেকার আলাগ দিলে পাল্টে দিবে। কি করবি ভাগ্নে, বেকার হলে পাল্টে দিবি না? হ্যাঁ আমি তোর সাথে না মিচ্ছে না ইয়ের কি মানো বুঝিস নি, ওগুলো উঠি মানুষ খিলে নেবি তাই পেট খারাপ হবে, ওটা তো আমি জানি। এনা মুছে মাছে দিচ্ছি যাতে বেকারে এলা নিতে সুবিধা হয়, আর আবার প্যান্টত ভরবি যে জায়গা তুমি সে জায়গা আমাকে যাবি, ওই জন্য করে বুঝছো। আমি তো চালাকি বুঝছি যে আমি কথা করছি, আর তোর কথা উল্টে গেছে মুখর থেকে, তোর কথা দেখে বোঝা যাচ্ছে থতর বতর করছি কথা করতে। এ ভাগ্নে যাই হোক আর তাই হোক, এগুলো কথা বাইরে যান বাস্ত করিস না রে, তাহলে আমার ব্যবসা ঠিক করলাই বুঝিস না। টাকা লাগবে 400, দিলে তো দেবো, না হলে সারা পাড়া মাইকিন করবো। তাহলে মাইকিন কমো হ্যালো বেলো সল্টেসের দোকানের দান কেউ জান না, 500 টাকা উঠি খিলেতে মানছো। এ ভাগ্নে তুই যেন এগুলো করিস না পারে, আমার দোকানত করলে কিছু থাকবে না, লাস্টে আমার দোকান তোলা দা লাগবে। এগুলো না করে তুই আর আমার সুনাম করিস, তোকে আমি 600 টাকা দিচ্ছি।
টাকা দিলে পরে আমি তোর নামে ভালো কথাই মতা তারে দে। টাকা তো তোকে দিছি রে, ওই টাকাইলে। 20 টাকা, এটা না আমার বাপ পায়। এখন তাড়াতাড়ি টাকা দে, না হলে তোর দাম থাকবো না। আসলে ব্যবসা এটাও ঠিক পেলা বোঝা পারছি, 2 সালের মধ্যে তোলা দেওয়া লাগবে। ধর 600 টাকা নিলে কি করবো আর। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ।